আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ রবিবার সন্ধ্যা ৮টার দিকের খবর সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। চলুন আবহাওয়ার ভিডিও শুরু করা যাক। আমরা দেখতেছি এখন ৮টা ৩৭ বাজে। তো ৯টার দিকে আমরা বাংলাদেশের রাজশাহী, রংপুরে 18°C গরমের তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি। ঢাকা ২১, সিলেট 19°, রংপুরের দিকে 20°। আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি। তো চলুন আমরা যদি ট্র্যাকিং করে দেখি, রাত 10টার দিকে কিন্তু আমরা শীতের তাপমাত্রা একটু বাড়তি লক্ষ্য করতে পারতেছি। যেরকম রংপুরের দিকে 16, তারপরে কালাই, ময়মনসিংহ 16, 17, সারা বাংলাদেশের 16 থেকে 17°C পর্যন্ত। তবে হলদিবাড়ির দিকে আমরা 16 পর্যন্ত দেখতে পারতেছি। তো 15 থেকে 16-19 পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারতেছি রাত 12টার দিকে। তো আমরা যদি আবার রাত 2টার দিকে যাই, তাহলে দেখতেছি রংপুর, সিলেট মোটামুটি কোথাও কোথাও 14°C পর্যন্ত, যেরকম এদিকে বরিশাল, খুলনার দিকে 14°C পর্যন্ত শীত কিন্তু লক্ষ্য করতে পারতেছি। তো আমরা যদি আবার ট্র্যাকিং করি, ভোর 6টার দিকে, আগামীকাল ভোর 6টার দিকে আমরা বাংলাদেশের এই খুলনার দিকে কিছু কিছু জায়গায় 13°C, সুন্দরবনের দিকে কিছু কিছু জায়গায় 13°C, তাছাড়া বাংলাদেশে 14, 15, 14, 15, 16 পর্যন্ত সব জায়গায় গরমের তাপ আপনারা লক্ষ্য করতে পারতেছি। আগামীকাল সোমবার কিন্তু আমরা অধিক পরিমাণে শীত লক্ষ্য করতে পারতেছি না বন্ধুরা। তো আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমরা দেখি, মঙ্গলবারে হয়তো মোটামুটি শীত থাকতে পারে। আমরা মঙ্গলবার 6টার দিকে যাই, তো আগামীকালকে থেকে মঙ্গলবার বেশি শীত থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি। তো চলুন আমরা দেখি এই দিন, আগামী দিনগুলোতে কুয়াশা কিরকম থাকতে পারে। দেখি আমরা কুয়াশা কিরকম থাকতে পারে আগামী দিনগুলো, বিশেষ করে আগামীকালকে কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে। এখন সন্ধ্যা 9টায় কিছু কিছু জায়গায় আমরা কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। বরিশালের কিছু কিছু অঞ্চলে, কুমিল্লার কিছু কিছু অঞ্চলে, ময়মনসিংহের কোনো একটা অঞ্চলে। তারপর যদি আমরা আবার ট্র্যাকিং করি, দেখেন রাত বাড়ার সাথে সাথে কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। ঢাকা, বরিশালের, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর দিয়ে, তারপর এদিকে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে আমরা কিন্তু কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। রাত বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাও বাড়তেছে, দেখতেছেন। অর্থাৎ ভোর রাতে, মানে ফজরের আগ দিয়ে বা শুভেচ্ছার দিকের আগ দিয়ে কিন্তু রাজশাহীর দিকে, তারপরে মেহেরপুর, ঢাকা, এইসব অঞ্চলে কিন্তু ভালো পরিমাণে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবার চট্টগ্রামের পুরো সম্পূর্ণই কিছু কিছু জায়গা বাদে আর কি প্রায় জায়গায় অধিক পরিমাণে কুয়াশা। তবে সিলেটের দিকে আমরা তেমন অধিক কুয়াশা লক্ষ্য করতে পারতেছি না, রংপুরের দিকেও না। তাছাড়া ময়মনসিংহ, কালাই, রাজশাহী সহ সব জায়গায় কিন্তু আমরা মোটামুটি ভালো কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। তো আমরা আগামীকাল 6টার দিকে যাই, তখনও দেখতেছি মোটামুটি চট্টগ্রামেই অধিক পরিমাণে কুয়াশা। তবে আগামীকাল মানে মঙ্গলবার দিন সিলেটের কিছু কিছু অঞ্চলে কুয়াশা লক্ষ্য করতে পারতেছি বন্ধুরা। তো তবে মঙ্গলবার দিন ঢাকায় তেমন কোনো কুয়াশা লক্ষ্য করতে পারতেছি না। তো চলুন দেখি আমরা আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ কিরকম থাকতে পারে সারা বাংলাদেশে। বাংলাদেশে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা থাকার সম্ভাবনাও নেই। আমরা আগামী 4 দিনে বাংলাদেশের মধ্যে তেরকম কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না। তবে কোথাও কোথাও সামান্য হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, সেটা শুধু সিলেটের কিছু কিছু অঞ্চলে। তবে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে আমরা তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না। তবে বঙ্গোপসাগরে কিন্তু আমরা মোটামুটি ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তবে উপকূলীয় অঞ্চলের তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারতেছি না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।